ঔষধের নাম পালসিটিলা নাইগ্রিক্যান্স। এটা তার পুরো নাম। এখন জানবো তার সমনামগুলো। সমনামগুলো হচ্ছে উইন্ড ফ্লাওয়ার, পাশক ফ্লাওয়ার, এনিমনি প্রেটেন্সিস, অ্যানেমন, মিডু অ্যানেমন, হারবাভেন্টি, বায়োকুল। সবচেয়ে বেশি পরিচিত যে নামে পালসিটিলা। উৎস, আমাদের পালসিটিলা একটা উদ্ভিজ ঔষধ। প্রবার বা পরীক্ষক এই গুরুত্বপূর্ণ ঔষধটি পরীক্ষা করেছেন হোমিওপ্যাথির আবিষ্কারক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান এবং তার অনুসারী ডাক্তার এলেন। কাতরতা, আমাদের পালসিটিলা উভয় কাতর। অনেক ক্ষেত্রে গিয়ে দেখবেন বই খুলে যে লেখা আছে গরম কাতর, আবার ভিতরে যখন পড়তে থাকবেন দেখবেন লেখা আছে আবার শীত কাতর। এই জন্য এটাকে অনেক মানুষই দিচ্ছে উভয় কাতর, আমরা এটাকে গ্রহণ করলাম উভয় কাতর। এখন আসি পালসিটিলার মনের কথা। এইটাই আমার নির্ধারিত এই সেমিনারের নির্ধারিত আলোচ্য বিষয়, মনের কথা, মানসিক লক্ষণ। রেজাউল করিম স্যার একটু আগে বলে গেছে না যে রোগের আক্রমণ কোথায় হয়? প্রথম মনে। আবার আমরা সবাই বলি মন ভালো তো সব ভালো। তাহলে আমরা প্রত্যেকটা মেডিসিনের মনের কথা আগে রপ্ত করব, এরপর অন্যান্য লক্ষণও দরকার আছে। তো আসুন আমরা পালসিটিলার মনের কথা জানি। 1 নাম্বার, নম্র, ভদ্র, শান্ত ও লাজুক। দেখছেন তার বৈশিষ্ট্য পালসিটিলা? নম্রতা, ভদ্রতা, শান্ত এবং লাজুকতা, এই সবগুলা এই পালসিটিলার মধ্যে। আমরা দেখবেন সমাজের মধ্যে যারা লাজুক প্রকৃতির তারা বেশিরভাগই ভালো মানুষ হয়। 2 নাম্বার, সহজেই কেঁদে ফেলে, মায়াবী কান্না, আহারে মায়াবী কান্না। আপনি এই রোগী পাইলে যদি মিলে যায়, আরে কান্না, এই কান্না রোগী লিপি করতে করতে আপনারও কান্নার ভাব চলে আসবে। অর্থাৎ রোগী তার নিজের রোগের কথা, কষ্টের কথা না কেঁদে বলতেই পারে না। 3 নাম্বার, অত্যন্ত অভিমানী, খুব অভিমান করে, কথায় কথায় অভিমান করে এবং আদর প্রিয়, আদর খুব পছন্দ করে। নাম্বার 4, ভালোবাসতে চায়। পালসিটিলা কি? ভালোবাসতে চায়, আবার ভালোবাসা পেতে চায়। শুধু খালি ভালোবেসে যাবে এটা না, সে কামনা করে তাকেও মানুষ ভালোবাসে। নাম্বার 5, নিজে সোহাগী, মমতাময়ী ও স্নেহশীলা। তাই সে মমতার জন্য সোহাগী মানুষ খুঁজে। পালসিটিলা প্রেম করুক বা তার জীবন সঙ্গী যখন বেছে নেওয়ার জন্য চেষ্টা করবে, সে তার পছন্দে থাকবে সোহাগী মানুষ। তার যে জীবন সঙ্গী হবে সে যেন সোহাগী হয়। নাম্বার 6, সহজে আবেগপ্রবণ হয়ে যায়। খুব সহজেই পালসিটিলা আবেগপ্রবণ হয়ে যায়। নাম্বার 7, তীব্র আনন্দের উচ্ছ্বাস ও বেদনার অনুভূতি।
নাম্বার 8, সব কিছুতেই বিতৃষ্ণা। নাম্বার 9, সহজেই বসে আসে। বুঝতে পারছেন? তাকে সহজেই বসে আনা যায়, পুষ মানানো যায়। আপনি তাকে প্রস্তাব দিবেন, যদি প্রস্তাবটা খুব সুন্দর হয়, আবেগী হয়, যেখানে আদর থাকে, মায়া থাকে, না করবে না, অর্থাৎ খুব সহজেই সে বসে আসে। নাম্বার 10, মনে মনে ভাবে সে অনেক পাপ করেছে। নাম্বার 11, রোগিণী মনে করে একজন উলঙ্গ পুরুষ তার পাশে শুয়ে আছে। অর্থাৎ তার মানসিক লক্ষণটা যখন খুব তীব্র আকারে থাকবে, তখন রোগী তার পরিবারের অন্যান্য মেম্বারের সাথে অথবা রোগী লিপি করার সময় চিকিৎসকের কাছে এক সময় বলবে, ডাক্তার সাহেব, আমার জানি কেন মনে হয় যখন আমি বিছানায় থাকি, মনে হয় একজন উলঙ্গ পুরুষ আমার পাশে শুয়ে আছে। কি একটা অশান্তিতে থাকে। নাম্বার 12, ভীতু, ভূতের ভয়। বিশেষ করে সন্ধ্যা থেকে সারা রাত এই ভয়টা থাকে। নাম্বার 13, স্বপ্নে দেখে, পালচিটিলা স্বপ্নে দেখে সমস্ত পৃথিবীতেই যেন আগুন লেগেছে। বুঝতে পারছেন? পালচিটিলা স্বপ্নে দেখে সমস্ত পৃথিবীতেই যেন আগুন লেগেছে। আমরা যখন রোগীলিপি করি, তখন সকল রোগীকে প্রশ্ন করি যে আমরা কম বেশি ঘুমাইলে স্বপ্ন দেখি, আপনি দেখেন কিনা? পালচিটিলা বলবেন, সর্বনাশ ডাক্তার সাহেব, যে স্বপ্ন দেখি, ভয়ঙ্কর স্বপ্ন দেখি। কি দেখেন? স্বপ্ন দেখি সমস্ত পৃথিবীতে আগুন লেগে আছে। নাম্বার 14, মনে করে যম তাকে নিয়ে যাবার জন্য আসছে। অর্থাৎ যদি মুসলিম হয়, রোগী মনে করবে আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেছে তার রূহ কবজ করার জন্য। নাম্বার 15, বিবাহ করতে অনিচ্ছা। নাম্বার 16, কৃপণ, হিসেবি ও সঞ্চয়ী। পালচিটিলার রোগীর কাছে অনেক টাকা পয়সা থাকে, কারণ সে তো সঞ্চয়ী, সে হিসেবি, হিসেব করে চলে, করে অনেক টাকা তার মধ্যে জমা হয়ে যায়, সে জমা করে ফেলে। নাম্বার 17, অন্যমনস্ক থাকে। কথা বলার সময় অথবা যখন যে কোনো কাজ করে, ওই কাজের এর মধ্যে তার মন থাকে না, অন্যমনস্ক থাকে। নাম্বার 18, বিষণ্ণ ও বিষাদগ্রস্ত হয়ে পড়ে, সমস্ত কিছুতে মনমরা থাকে। নাম্বার 19, ভোজনের পর পাগলের মতো হাসতে থাকে। বুঝতে পারছেন? ভোজনের পর, আহারের পর সে পাগলের মতো হাসতে থাকে। আর ভোজন যদি বেশি করে, তাইলে কিন্তু সে অসুস্থ হয়ে যায়। আমরা এইটা তো অনেকেই জানি যে ঘুরপাক খাবার খেয়ে কোনো অনুষ্ঠানে গেছে, রেস্টুরেন্টে গেছে, অতিরিক্ত মশলা যুক্ত খাবার খেয়ে যদি অসুস্থ হয়, তাহলে আমরা পালচিটিলাকে প্রথমে স্মরণ করি। তাহলে তার মানসিক লক্ষণটা হলো কি,
ভোজনের পর সে কি পাগলের মতো হাসতে থাকে। নাম্বার 20, ধর্মীয় বিষণ্ণতা। 21, চুপচাপ থাকে, নীরবে দুঃখ করে এবং অনুগত থাকে। পালসিটিরা কি চুপচাপ থাকে, তার যে দুঃখ কষ্ট সে নীরবে দুঃখ করে আর অনুগত থাকে। এই যে বললাম না, পালসিটিরার রোগী যদি পরিবারে থাকে শান্তি, সে তো অনুগত, সে তো বাধ্যগত, সে তো প্রতিবাদ ওইভাবে করে না। নাম্বার 22, স্বল্পভাষী, বিমর্ষ, কথা বলতে অনীহা বোধ করে। পালসিটিরা কি কম কথা বলে, চেহারাটা দেখলে দেখা যাবে বিমর্ষতার ছাপ দেখা যাচ্ছে এবং কথা বলতে কি চায় না, অনীহা বোধ করে। নাম্বার 23, সহজেই উৎসাহ হারিয়ে ফেলে। নাম্বার 24, সহানুভূতিশীল, দয়া মায়া খুব বেশি, পরের দুঃখে কাতর হয়ে যায়। পালসিটিরার দয়া মায়া কি খুব বেশি, অন্যের দুঃখ কষ্ট সে সহ্য করতে পারে না, সে কাতর হয়ে যায়। নাম্বার 25, আত্মবিশ্বাসের অভাব, তাই সে সিদ্ধান্তহীনতায় ভোগে, সে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে না, সাথে সাথে কোনো কাজের সিদ্ধান্ত নিতে পারে না। নাম্বার 26, মনে মনে ভাবে সবারই দুঃখের ইতিহাস শোনার লোক আছে, মানে সে ব্যতীত প্রত্যেকেরই দুঃখ কষ্ট, এই যে কষ্টের কথা, যন্ত্রণার কথা শোনার মতো লোক আছে, কিন্তু দুঃখের বিষয় তার বেলায় নাই। বুঝতে পারছেন? সেটা সবসময় ভাবে। নাম্বার 27, মহিলারা সংসারের সকল কাজে অংশগ্রহণ করে, সংসারের যে কোনো কাজ তাকে বলে দিতে হয় না, ডেকে আনতে হয় না, নির্দেশ দিতে হয় না, সে স্বেচ্ছায় অংশগ্রহণ করে এবং সবার সেবা করে। এরকম একটা পালসিটিরার লোক যদি কোনো পরিবারে থাকে, পুত্রবধূ হয় বা কন্যা হয়, সে কোনো আইব নাই, তার কোনো অহংকার নাই, পরিবারের সবার জন্য সেবা যত্ন করে। নাম্বার 28, চোখ বন্ধ করলে বিভিন্ন ধরনের অদ্ভুত দৃশ্য দেখতে পায়। যখনই সে চোখ বন্ধ করে বিভিন্ন ধরনের অদ্ভুত দৃশ্য দেখতে পায়, আবার যাত্রা বা গীতিনাট্যের সুর শুনতে পায়। নাম্বার 29, মানুষজনকে খুব ভয় পায়, মানুষজনকে খুব ভয় পায়। দেখেন, মানুষের যে সেবা করে, যে কোনো মানুষের পরের দুঃখে সে কাতর হয়ে যায়, আবার ওই মানুষকে সে খুব ভয় পায়। নাম্বার 30, হতাশ ও বিষাদপূর্ণ মেজাজ। তার মেজাজ মর্জি যদি দেখেন
এই হতাশ এবং বিষাদপূর্ণ এই লক্ষণটা তার মধ্যে থাকে। সর্বশেষ মানসিক লক্ষণ যেটা আপনাদের কাছে শেয়ার করব, গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণটা পরিবর্তনশীল মন। পরিবর্তনশীল মন, আমরা এতক্ষণ অনেক কিছু শুনলাম না, যে শান্ত, ভদ্র, নম্র, লাজুক, কোন কোন ক্ষেত্রে আবার তার বিপরীত হতে পারে। যদি হয়, আবার যদি বলেন না ফালতু দিলে হবে না, না, আপনার লক্ষণটা অনেক আছে। আমি 31টা গুরুত্বপূর্ণ লক্ষণ আপনাদের সামনে আনছি। এর মধ্যে সর্বশেষ লক্ষণটা হলো পরিবর্তনশীল মন। যেমন অল্পতে সে রাগিয়ে ওঠে, খুব কড়া মেজাজ, আবার অল্পতে ঠান্ডা। অল্পতে সে হাসে, অল্প কোনো ঘটনায় হাসে, আবার বিপরীত অল্পতে সে কান্না করে। আবার প্রাণী হত্যা মহাপাপ, এটা ভেবে মাছ মাংস একবার টোটালি ছেড়ে দেয়। আপনার বাসায় মেহমান আসলো, ধরেন আপনার ভাই অথবা আপনার বোন, তার গরুর মাংস খুব প্রিয়, যখন পালসিটিলে আক্রান্ত হয়ে আসে, বোন আমার মাছ মাংস কিছু দিস না, সব সবজি দেয়। তার মনের মধ্যে একটাই হলো প্রাণী হত্যা মহাপাপ, এই বলে সে মাছ মাংস টোটালি ছেড়ে দেয়। আবার কিছুদিন পরে তার মধ্যে বিপরীত চিত্র, মাছ মাংস ছাড়া কিছুই খায়। বুঝতে পারছে? আমরা পূর্বে জানলাম সে বিবাহ করতে অনিচ্ছা, বিবাহ তার পছন্দ না। আবার এমন হয় অতিরিক্ত কামাতর হয়ে যায় এবং বিবাহের জন্য বলে ফেলে আমি বিয়ে করব। তো পরিবর্তনশীল মন, আপনারা ওই যে পরবর্তীতে চরিত্রগত লক্ষণও দেখবেন, আজকে এরূপ কালকে আরেক রূপ। আজকে হাতের সমস্যা, কালকে দেখবে আবার পায়ের সমস্যা। এই যে পরিবর্তনশীল মন, এটা পালসিটিকের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। তো আপনাদের সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।